অন্তর্বর্তী বাজেট এবং রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের জন্য পে কমিশন। জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ষষ্ঠ পে কমিশনের যে সময়সীমা তা 2025 সালের 31শে ডিসেম্বরে শেষ হয়েছে এবং সেই অনুপাতে সপ্তম পে কমিশন রাজ্য সরকারের তরফে তৈরি করা হবে এবং এই কমিশন আগামী দিনে পে স্ট্রাকচার অর্থাৎ সরকারি কর্মচারীদের বা স্কুল কলেজের যারা শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন তাদের যে বেতন হবে বা বিভিন্ন সময় যে ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা সেই বিষয় সপ্তম পে কমিশন রেকমেন্ডেশন করবে রাজ্যকে এবং এই সপ্তম পে কমিশন খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে তৈরি করা হবে। আজ অন্তর্বর্তীকালীন বাজেটে এই ঘোষণা রাজ্য সরকারের তরফে করা হলো যে সপ্তম পে কমিশন তৈরি করা হচ্ছে রাজ্যের তরফে। ষষ্ঠ যে পে কমিশন যা তৈরি করা হয়েছিল রাজ্যের তরফে, সেই ষষ্ঠ পে কমিশনের সময়সীমা গত বছরের 31শে ডিসেম্বর শেষ হয়েছে। ফলত সপ্তম পে কমিশন গঠন করে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের স্যালারি আবার রিভাইজড হবে এবং সেক্ষেত্রে স্যালারি রিভাইজ কতটা হবে, কিভাবে হবে, কোন অনুপাতে হবে, গোটা বিষয়টি নিয়ে সপ্তম পে কমিশন রেকমেন্ডেশন করবে এবং এর জন্য সপ্তম পে কমিশনের যারা কমিটির যারা সদস্য হবেন তাদেরকে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হবে। সেই সংক্রান্ত নির্দেশিকা শীঘ্রই রাজ্যের অর্থ দপ্তরের তরফে জারি করা হবে। চলতি মাসেরই আর কয়েকদিন মধ্যেই রাজ্যের অর্থ দপ্তরের তরফে সপ্তম পে কমিশন নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে এবং সেই নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে কতদিনের মধ্যে সপ্তম পে কমিশন তারা তাদের রেকমেন্ডেশন জানাবে রাজ্য সরকারের কাছে।